আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত। আজকের বই স্টপ ওভার থিংকিং। এটা বর্তমানে খুব জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি বই। আমরা এই সময় ওভার থিংকিংটা প্রচুর করি। বইটির লেখক নিক ট্রেন্টন। ওকে। তো এখান থেকে মুক্ত হওয়ার জন্যই সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল যে টেকনিক এই বইতে উনি শেয়ার করেছেন। শুরু করছি। স্টপ ওভার থিংকিং। ঘড়িতে রাত ৩টা বাজে। চারদিক শান্ত, সবাই ঘুমাচ্ছে। শুধু আপনার চোখেই ঘুম নেই। আপনি বিছানায় এপাশ ওপাশ করছেন আর ভাবছেন, আজ মিটিংয়ে বস ওভাবে তাকালো কেন? আমি কি কোনো ভুল করেছি? অথবা ৫ বছর আগে কোনো এক বিব্রতকর ঘটনার কথা মনে করে লজ্জায় কুঁকড়ে যাচ্ছেন। অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, যদি আমার চাকরি চলে যায় কি হবে তখন? যদি আমি অসুস্থ হয়ে পড়ি? আপনার শরীর ক্লান্ত, ঘুমাতে চায়, কিন্তু আপনার মস্তিষ্ক যেন একটা রেসিং কার যা ব্রেক ফেল করেছে এবং সমানে ছুটে চলেছে। একেই বলা হয় ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। এটি শুধু মানসিক শান্তি নষ্ট করে না, এটি আপনাকে কোনো সিদ্ধান্ত নিতেও দেয় না। অ্যানালিসিস প্যারালিসিস। আজকের বই স্টপ ওভার থিঙ্কিং আমাদের শেখাবে কিভাবে এই মানসিক কোলাহল বন্ধ করে বর্তমান মুহূর্তে বাঁচা যায় এবং নিজের ব্রেইনের কন্ট্রোল নিজের হাতে নেওয়া যায়। বইটির নাম আমরা আবারও বলছি স্টপ ওভার থিঙ্কিং। বইটি লিখেছেন নিক ট্রেন্টন। নিক ট্রেন্টন একজন সাইকোলজি এবং বিহেভিয়ারাল হেলথ এক্সপার্ট। তিনি ইলিনয়ের একটি গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন এবং এবং যেখানে তিনি তার বেস্ট ফ্রেন্ড, তার ডগ শিট বন্ধু আছে, এর সাথে মাছ ধরে সময় কাটাতেন। তার লেখার মূল ফোকাস হলো কিভাবে আধুনিক জীবনের স্ট্রেস কমিয়ে মেন্টাল ক্ল্যারিটি বা মানসিক স্বচ্ছতা আনা যায়। প্রথম অধ্যায়, ওভার থিঙ্কিং কোনো স্বভাব নয়, এটি একটি অভ্যাস। অলরাইট, অনেকে বলেন আমি জন্মগতভাবেই একটু বেশি চিন্তা করি। নিক ট্রেন্টন বলছেন এটা ভুল। ওভার থিঙ্কিং আপনার স্বভাব বা পার্সোনালিটি নয়, এটি একটি বাজে অভ্যাস, ব্যাড হ্যাবিট, যা আপনি বছরের পর বছর ধরে গড়ে তুলেছেন। মূলত অ্যাংজাইটি বা উদ্বেগ থেকেই ওভার থিঙ্কিং আসে। আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে থাকতো তখন অতিরিক্ত চিন্তা বা সতর্কতা তাদের বাঘ ভাল্লুক থেকে বাঁচাতো। যেমন বাঘ কোথা থেকে আসবে, এদিক থেকে আসলো কিনা, ওদিক থেকে আসলো কিনা, হ্যাঁ, ভাল্লুক অ্যাটাক করলো কিনা, এই যে একটা অনেক প্রাচীন প্রিমিটিভ একটা অভ্যাস, এখান থেকে আমাদের মূলত ওভার থিঙ্কিংটা আসতো। কিন্তু আজ আমাদের সামনে বাঘ নেই, আছে অফিসের ডেডলাইন, রিলেশনশিপ প্রবলেম বা সোশ্যাল মিডিয়া। আমাদের ব্রেইন এই সাধারণ বিষয়গুলোকেই বাঘ মনে করে এবং ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। মানে হয় এখান থেকে পালাও নতুবা যুদ্ধ করো, এই মোডে চলে যায়। ফলে আমরা তুচ্ছ বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকি। তাই ওভার থিঙ্কিং আপনার পরিচয় নয়, এটি স্ট্রেসের প্রতি আপনার ব্রেইনের একটি ভুল প্রতিক্রিয়া মাত্র। এটাকে পরিবর্তন করা সম্ভব। দ্বিতীয় অধ্যায়, স্ট্রেস ম্যানেজমেন্টের 4টি এ। লেখক স্ট্রেস এবং ওভার থিঙ্কিং কমানোর জন্য একটি জাদুকরী ফর্মুলা দিয়েছেন যার নাম দ্য ফোর ফোর এ 4 A's। ওকে, 4টা এ, লেটার এ। আসুন বিস্তারিত জেনে নিই। ফার্স্ট, অ্যাভয়েড, এড়িয়ে চলা। সব সমস্যা আপনার সমাধান করার দরকার নেই। যেই পরিস্থিতি বা মানুষ আপনার স্ট্রেস বাড়ায় তাদের থেকে দূরে থাকুন, না বলতে শিখুন। আপনার অফিসের কলিগ যদি সারাদিন গসিপ করে, আপনার সময় নষ্ট করে, তবে তাকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। 2, অল্টার, পরিবর্তন করা। সবসময় এড়িয়ে চলা সম্ভব নয়, তাই পরিস্থিতি বদলানোর চেষ্টা করুন। নিজের ফিলিংস বা অনুভূতির কথা স্পষ্ট করে বলুন। যেমন কেউ আপনাকে বিরক্ত করলে চুপ করে সহ্য না করে ভদ্রভাবে বলুন, আমার এখন কাজ আছে, আমি কথা বলতে পারছি না। কমিউনিকেশন গ্যাপ কমলে ওভার থিঙ্কিং কমে যাবে। 3, অ্যাকসেপ্ট, মেনে নেওয়া। কিছু জিনিস আমরা বদলাতে পারি না, যেমন ট্রাফিক জ্যাম, আবহাওয়া বা অন্যের আচরণ। এক্ষেত্রে একমাত্র উপায় হলো অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। কাউকে ক্ষমা করে দেওয়া বা অতীত ভুলে যাওয়া দুর্বলতা নয়, এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। এবং সর্বশেষ 4, অ্যাডপ্ট, মানিয়ে নেওয়া। নিজের এক্সপেকটেশন বা প্রত্যাশা কমান। অনেক সময় আমরা পারফেকশনিস্ট হতে গিয়ে ওভার থিঙ্কিং করি, আমাকে সেরা হতেই হবে। এই চিন্তা বাদ দিয়ে ভাবুন,
আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা দেখা যাবে। নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিন। মূল কথা হলো সব যুদ্ধের মাঠে নামতে নেই। বুঝুন কোথায় না বলবেন, কোথায় লড়বেন আর কোথায় মেনে নেবেন। তৃতীয় অধ্যায়, সময় এবং নিয়ন্ত্রণ। আপনি কি জানেন আপনার হাতে যত বেশি সময় থাকে আপনি তত বেশি ওভার থিঙ্কিং করেন? একে বলা হয় পার্কিনসন্স ল। একটি কাজ শেষ করতে আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন কাজটি ততটুকু সময় ধরেই চলবে। ইন্টারেস্টিং কনসেপ্ট। আপনি যদি ভাবেন এই প্রজেক্টে আমি 1 সপ্তাহ নিয়ে ভাববো, তবে আপনার ব্রেইন 1 সপ্তাহ ধরেই আপনাকে নানা নেগেটিভ চিন্তা দেবে। কিন্তু আপনি যদি বলেন আমি 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেব, তবে ব্রেইন ফোকাসড হয়ে কাজ করবে। সিরিয়াসলি, ইট ইজ ট্রু। আমি নিজেও দেখেছি এটা অসংখ্যবার। আপনিও দেখবেন যখন দীর্ঘ করবেন কোনো কিছু, তখন দীর্ঘই হয়ে যাবে। যে ঠিক আছে এটা 1 সপ্তাহের মধ্যে শেষ করবো, দেখবেন 1 সপ্তাহ লাগবে বা তারও বেশি লাগবে। কিন্তু যদি আরও একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন যে না আমি এটা টুমরোর মধ্যে বা পরশু দিনের মধ্যে 2 দিনের মধ্যে শেষ করব, দেখবেন কাজটা হয়ে যাবে, আর মোস্টলি ডান হয়ে যাবে। এটাই পার্কিনসন্স ল। ওকে, ওভার থিঙ্কিং থামানোর সেরা উপায় হলো নিজেকে ডেডলাইন দেওয়া এবং স্মার্ট গোল সেট করা। এছাড়া লেখক ইনপুট কমানোর কথা বলেছেন। আপনি যদি সারাদিন নেগেটিভ নিউজ, ক্রাইম স্টোরি বা দুঃখের গান শোনেন, তবে আপনার ব্রেইন পজিটিভ চিন্তা করতে পারবে না। মনে আছে আমরা গৌতম বুদ্ধের একটা বইতে এরকমটা একটা কথা পড়েছিলাম যে আপনি কি খাচ্ছেন, হ্যাঁ ওইটা অনেক জরুরি। খাওয়া বলতে কিন্তু শুধু শরীরের খাওয়া না, মনেরও খাওয়া। ব্রেইনকে অলস বসে থাকার সুযোগ দেবেন না। ডেডলাইন এবং সঠিক কাজ দিয়ে তাকে ব্যস্ত রাখুন। চতুর্থ অধ্যায়, তাৎক্ষণিক শান্তি পাওয়ার উপায়। 5, 4, 3, 2, 1 গ্রাউন্ডিং টেকনিক। যখন খুব বেশি অ্যাংজাইটি অ্যাটাক হয় বা মাথা কাজ করে না, তখন কি করবেন? তখন নিক ট্রেন্টন বলছেন, একটা সায়েন্টিফিক টেকনিক দিয়েছেন তিনি, 5, 4, 3, 2, 1 মেথড। এটি আপনাকে ভবিষ্যৎ বা অতীত থেকে টেনে বর্তমানে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসে। যখনই ওভার থিঙ্কিং শুরু হবে তখনই থামুন, নিজের চারপাশে তাকান। 5টি জিনিস খুঁজুন যা আপনি দেখতে পাচ্ছেন, যেমন ঘড়ি, জানালা, কলম, মোবাইল ফোন, ওয়াটার বোতল ইত্যাদি। 4টি জিনিস খুঁজুন যা আপনি স্পর্শ করতে পারছেন, যেমন টেবিল, নিজের হাত, পোশাক, তারপর হচ্ছে চেয়ার ইত্যাদি। 3টি শব্দ খুঁজুন যা আপনি শুনতে পাচ্ছেন। রাইট, আমি এই মুহূর্তে ট্রাফিকের শব্দ শুনতে পাচ্ছি, রাইট, হংক শুনতে পাচ্ছি, আর 2টা হয়েছে, আর মানুষের কথা একটু একটু শুনতে পাচ্ছি। এবার 2টি জিনিস খুঁজুন যার গন্ধ আপনি পাচ্ছেন, যেমন কফি, সাবান। গন্ধ খুঁজে নিতে হবে আমাকে। সো আমি একটু আগে সাবান দিয়ে হাত ধুয়ে এসেছি, এর একটা ঘ্রাণ আছে এখনও, এবং পানির যদিও কোনো ঘ্রাণ থাকে না। একটু খেয়ে নিই। যাই হোক, হতে পারে কিছু একটা। অলরাইট। এবং একটি জিনিস খুঁজুন যার স্বাদ আপনি নিতে পারছেন। নিজের ভেতরে জিভের স্বাদ অনুভব করুন। এটা এই যে আমি একটু পানি খেলাম, অন্য কিছু হতে পারে এরকম। তার মানে এই 5টি জিনিস। এই 5টি জিনিস কী কী? আবার বলছি, 5টি জিনিস খুঁজুন যা আপনি দেখতে পাচ্ছেন, 4টি জিনিস খুঁজুন যা আপনি স্পর্শ করতে পারছেন, 3টি জিনিস খুঁজুন যা আপনি শুনতে পাচ্ছেন, 2টি জিনিস খুঁজুন যার গন্ধ আপনি পাচ্ছেন, এবং 1টি জিনিস খুঁজুন যার স্বাদ আপনি নিতে পারছেন। এই এক্সারসাইজটি আপনার ব্রেইনের ফোকাসকে চিন্তা থেকে সরিয়ে ইন্দ্রিয়ে নিয়ে আসে, ফলে সাথে সাথে ব্রেন শান্ত হয়ে যায়। ইন্টারেস্টিং। আপনি যখন ওভার থিঙ্কিং করছেন বা অ্যাংজাইটি নিয়ে মধ্যে পড়ে আছেন, উদ্বেগ দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি ওখান থেকে বের হতে চাইছেন, বের হওয়া উচিত, তখন আপনার কী করতে হবে? তখন কী হয়, আপনার ব্রেইনের সব কিছু, আপনার সকল ইন্দ্রিয় সব তখন কাজ করা অলমোস্ট থামিয়ে দেয়, দিয়ে হচ্ছে সব ফোকাস চলে যায় ওই দুশ্চিন্তার দিকে। তাই ওগুলো ওই ব্রেন থেকে বের করে নিয়ে এসে ওই কী করতে হবে, আপনার ইন্দ্রিয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। অর্থাৎ আমরা এই যে ইন্দ্রিয়গুলো ব্যবহার করে রয়ে যায়, দেখলাম, দর্শন ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, হ্যাঁ, শ্রবণ ইন্দ্রিয়, আমি ভাগ করে দিলাম। আমি 5টা জিনিস খুঁজলাম দেখার জন্য, 4টা জিনিস খুঁজলাম ধরার জন্য, 3টি জিনিস খুঁজলাম শোনার জন্য, 2টি জিনিস খুঁজলাম গন্ধ নেওয়ার জন্য, এবং 1টি জিনিস খুঁজলাম আমার স্বাদ নেওয়ার জন্য। তাহলে ব্রেন তখন ফোকাস হয়ে যায়, এটা কাজে আসে।
আমাদের শরীর সবসময় বর্তমানে থাকে, কিন্তু মন অতীতে বা ভবিষ্যতে ঘুরে বেড়ায়। এই টেকনিকটি মনকে শরীরে ফিরিয়ে আনে। বাহ! পঞ্চম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। সবশেষে আমাদের চিন্তার প্যাটার্ন বদলাতে হবে। একে বলা হয় কগনিটিভ রিকনস্ট্রাক্টিং। আপনার মাথায় যখন কোনো নেগেটিভ চিন্তা আসে, তাকে সত্য বলে মেনে নেবেন না। নিজেকে গোয়েন্দার মতো প্রশ্ন করুন, এই চিন্তার পক্ষে কি কোনো প্রমাণ আছে? আমি কি ইমোশনাল হয়ে ভাবছি নাকি লজিক্যাল? সবচেয়ে খারাপ কি হতে পারে, আর তা হওয়ার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নগুলো করুন। বেশিরভাগ সময় দেখবেন আমাদের ভয়ের 99% ঘটনার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এগুলো শুধুই আমাদের কল্পনার ভূত। চিন্তাকে রিফ্রেম করুন। আমি শেষ হয়ে গেলাম এটা না ভেবে বলুন, এটা একটা কঠিন সময়, কিন্তু আমি এর সমাধান বের করতে পারবো। আপনার প্রতিটি চিন্তাকে বিশ্বাস করবেন না। নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করতে শিখুন। চমৎকার একটা বই। মূল কথাগুলো আরেকবার। 1. অভ্যাস বদলান। অভ্যাস বদলান। ওভার থিঙ্কিং আপনার স্বভাব নয়, এটা স্ট্রেসের রিয়াকশান। 2. 4টি A। সমস্যা এড়ান, বদলান, মেনে নিন অথবা মানিয়ে নিন। 3. ডেডলাইন দিন। পার্কিনসন্স ল ব্যবহার করে চিন্তার সময় কমিয়ে আনুন। কাজের দিকে ফোকাস দিন। 4. গ্রাউন্ডিং। প্যানিক অ্যাটাক হলে 5, 4, 3, 2, 1 টেকনিক ব্যবহার করে বর্তমানে ফিরে আসুন। এবং 5. চ্যালেঞ্জ গ্রহণ করুন। নিজের নেগেটিভ চিন্তাকে প্রশ্নবাণে জর্জরিত করুন। সো দ্যাটস ইট। আজ রাত থেকে আর রাত 3টার সময় জাগা নয়। এখন থেকে আপনি আপনার মনের মালিক। মন আপনার মালিক নয়। চমৎকার। তো এই হচ্ছে আজকের বই। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনি অবশ্যই এগুলো চিন্তা করবেন এগুলো নিয়ে এবং লাইফে এগুলো প্রয়োগ করবেন। তাহলেই সত্যিকারের লার্নিং। অনেক না পড়লেও হয়। যতটুকু পড়ছেন ততটুকু যদি প্রয়োগ করতে পারেন, মোর দ্যান ইনাফ। ভালো থাকুন। কেমন? দেখা হচ্ছে পরের বইতে। বাই।